আলেমদের চোখেও খালেদা জিয়ার জন্য পানি ঝরছে, এটা আমরা দেখছি। কথা কোন ঠিক না বেটি? ডাক দেয় না, এরপরেও আমি আমার সন্তানকে জীবনে আগুনে ফালাই না। তাহলে আল্লাহকে যেই বান্দা জীবনে একবার হলেও আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দাকে আল্লাহ কেমনে জাহান্নামের আগুনে জ্বালাবে? জবাব দেন। নবী ডাক দিয়া বলে, আল্লাহর দয়া বেশি কিভাবে? বলে, এই যে তোমার কোলের মধ্যে সন্তান, এই সন্তানের ভালোবাসা তোমার ভেতরে আছে কতক্ষণ? বলে, সন্তানটার ভেতরে বাতাসের আপ ডাউন আছে যতক্ষণ। কথা কোন ঠিক না? যেই মাত্র সন্তানটা বাতাসের আপ ডাউন শেষ, অর্থাৎ মারা যাবে, তখন দেখবেন মা তার সন্তানকে আর কোলে রাখে না, এবার মাটিতে রাখে। কথা কোন ঠিক না বেঠে? কিছুক্ষণ পর নিজের ঘরের বিছানাতে রাখে না, ঘর থেকে মা বের করে দেয়। এরপরে কিছুক্ষণ পর সন্তানকে নিয়ে যাচ্ছে, মা দেখে, বাধাও দেয় না, শুধু চোখের পানি ফেলে 2-4 বার কান্না করে। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর মার ভিতরে বেদনা থাকে। এরপরে মাও ভুলে যায় যে তার সন্তানটা কবরে। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু আমার আল্লাহ, আমার মালিক কেমন? বলে, আমার আল্লাহ যারে কুদরতের হাত দিয়ে বানাইলো, ওই বান্দাটা জমিনের মধ্যে কত নাফরমানি করলো আল্লাহ পাক দেখে। ইচ্ছা করলে জমিনের মানুষকে তার নাফরমানি বলে দিতে পারতো। সন্তানের গুনাহ বাপকে জানায় না, বাবার গুনাহ সন্তানকে জানায় না, স্বামীর গুনাহ স্ত্রীকে জানায় না, স্ত্রীর গুনাহ স্বামীকে জানায় না, ইমামের গুনাহ মুয়াজ্জিন জানে না, মুয়াজ্জিনের গুনাহ শ্রোতা জানে না, ইমামের গুনাহ শ্রোতা জানে না, শ্রোতাদের গুনাহ মুয়াজ্জিন ইমাম জানে না। সবার গুনাহগুলোকে গোপন করে আল্লাহ পাক সবাইকে সম্মানের চেয়ারে বসায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কেন? কারণ আল্লাহর ভেতরে আছে কার মুহাব্বত? বান্দার মুহাব্বত। সুবহানাল্লাহ কোন? বান্দার মুহাব্বত যতক্ষণ পর্যন্ত অন্তরে, ততক্ষণ পর্যন্ত বান্দা কামিয়াব। আবার বান্দার অন্তরের মধ্যে যতক্ষণ আল্লাহর মুহাব্বত, ততক্ষণ পর্যন্ত বান্দাও কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। এজন্য অন্তরের মধ্যে থাকা লাগবে কার ভয়? আল্লাহর ভয়। খাজা কুতুবউদ্দিনের অন্তরের মধ্যে আল্লাহর ভয়। এ কারণে তার জানাজা হইছে এমন, যার জানাজার চিত্র দেখে 80,000 কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই যে আমার ভাইজান বলতেছিল, বেগম খালেদা জিয়ার জানাজায় 1,30,00,000 মানুষ হয়েছে। এটা মানুষের একটা বানানো কথা। এর সঠিক গণনা কোনো ফেরেশতারাও করে নাই, কোনো স্যাটেলাইটও করে নাই। তবে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছে, আলেমদের চোখেও খালেদা জিয়ার জন্য পানি ঝরছে, এটা আমরা দেখছি। কথা কোন ঠিক না বেটি? যখন তার খাটনি নিয়ে যায়, আল্লামা মামুনুল হকের হাত একটা খাটনির সাথে ছিল, শায়েখ আহমদুল্লাহর হাত, মুফতি মিজানুর রহমান আজহারি তার হাতটাও আমরা দেখছি খাটনির পাশে। কেন? একটা মাত্র কথা, তার জবানের একটা পরিষ্কার কথায় আল্লামা মামুনুল হক সহ লক্ষ মুফতি লক্ষ আলেমরা তার জানাজায় শরীক হয়েছে। কথাটা কি? যখন জেলখানা থেকে বের হয়ে আল্লামা মামুনুল হক যখন জমিনে বিচরণ করতেছেন, কিছুদিন পূর্বে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওটাও ভাইরাল হয়েছে। আল্লামা মামুনুল হক গেছেন খালেদা জিয়ার সাথে দেখা করতে। খালেদা জিয়া বলছে, হুজুর, আপনারা যদি এমন রাজনীতি করেন যেই রাজনীতি ইসলামকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবে, তাহলে জেনে রাখেন আমরা সেই রাজনীতি করি না। আমরা বিএনপি, আমি সেই রাজনীতি করি না যেই রাজনীতির দ্বারা এদেশে ইসলাম কায়েম হবে। তবে আপনারা যদি ইসলাম কায়েম করতে পারেন, আমরা বিএনপিরা কোনোদিন বাধা দেব না। এই যে বাধা দিব না, শেখ হাসিনা স্বৈরাচার বাধা দিত, আর খালেদা জিয়া বাধা দেয় নাই, দিবে না বলে যেই ওয়াদা, এই একটা কথাতে লক্ষ মুফতি লক্ষ আলেম তার জানাজায় শরীক। মূল কথাগুলো জানতে হয়। মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় আসে, খালেদা জিয়ার ভিতরে আল্লাহর ভয় ছিল,
যার প্রমাণ মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি, যার প্রমাণ হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তারাও এই কথা বলতেন মহিয়সী নারী তার ভেতরের অবস্থাটা আল্লাহ পাক ভালো জানে, তবে বাহ্যিক কিছু অবস্থা এমন তার ভেতরের কথা দ্বারা বোঝা যায় সে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আর তার এই ভয় তার জানাজায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ পাক পাঠাইছেন, কি পরিমাণ এটা আল্লাহ ভালো জানেন, তবে আমরা দেখছি এই সংখ্যাটা পৃথিবীর মানুষের মধ্যে কম না। কথা কোন ঠিক না বেঠিক? ভেতরে কি ছিল? আল্লাহর ভয়। আর এই আল্লাহর ভয়ের কারণে সে জমিনের মধ্যে দামি। ওর জানাজার চিত্র দেখে আপনি কি করবেন? আপনি মারা গেলে কয়জন দাঁড়াবে সেই চিন্তা করেন। কথা কয় না? একজনের জানাজাতে লক্ষ মানুষ হয়েছে, এটা তো তার জীবনের আমল। আপনার জীবনের আমল খোঁজ করেন, আপনি মারা গেলে কয়জন জানাজা পড়বে? আপনার জানাজায় যদি লক্ষ মানুষ তার মতো হয়, তাহলে আপনিও আল্লাহর দরবারে কবুল এ কারণে হয়েছে। আর যদি লক্ষ মানুষ না হয়ে, হাজার মানুষও না হয়ে, 100 মানুষও খুঁজে না পাওয়া যায়, তাহলে ওই জীবন পরিবর্তন এখনই করা দরকার, কারণ হায়াত ফুরানোর পরে আর সুযোগ পাবেন না। আপনি মারা গেলে যদি মানুষ বলে আলহামদুলিল্লাহ, ওই জীবনটা আমার দরকার নাই। কথা কোন ঠিক না বেঠিক? মানুষ মারা গেলে শোনার পরে বলে আলহামদুলিল্লাহ, ওই জীবন আমার দরকার নাই। কিন্তু যেই জীবনটা এমন, আমি মারা গেলে মানুষ ইন্না লিল্লাহ পড়ে, আমি মারা গেলে মানুষ দোয়ার মধ্যে আমার জন্য কাঁদে, আমি মারা গেলে মানুষ কবরটাকে জিয়ারত করার জন্য দৌড়ায়, এই জীবনটা সার্থক জীবন। কথা কোন ঠিক না বেঠিক? এই জীবনটা সার্থক। আর এটা কখন হবে? যখন অন্তরের মধ্যে থাকবে আল্লাহর ভয়। আর এই আল্লাহর ভয় যদি কোনো বান্দার অর্জন হয়, ওই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করার হালত তার সামনে এসে যায়, আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে আমি রবের পক্ষ থেকে হাজার হাজার না লক্ষ লক্ষ ফেরেশতা তার কাছে আমি পৌঁছায় দিই। সুবহানাল্লাহ বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তার কাছে ফেরেশতাকে প্রেরণ করি। কি করে তারা? যার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, তার কাছে এসে বলে আল্লাহ তাখাফু, বান্দা জমিনের হায়াতে আল্লাহর ভয় অর্জন করছো, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কোন? ওয়ালা তাহজানু, তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, চোখটা বন্ধ করে দেখো মালিক তোমার জন্য জান্নাত খুলে রাখছে। অর্জন করতে হবে কি? আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি হইলে ওই মানুষটা শুধু দুনিয়াতে দামি না, আখিরাতেও দামি হয়ে যাবে। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই জন্য কোন মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এটা বুঝবেন কেমনে? আজানের আওয়াজ শুনলে যে মসজিদে যায় না, ওর ভিতরে আল্লাহর ভয়। কথা কোন ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিলের আওয়াজ শুনলে ময়দানের মধ্যে আসে না, তার মধ্যে আল্লাহর ভয়। যাকাতের আজান হয়ে গেলে যেই সম্পদওয়ালা যাকাত দিতে পারে না, যাকাত দেয় না, ওর ভিতরে আল্লাহর ভয়। হজের মতো সম্পদ তার ঘরে আছে, বাইতুল্লাহর চত্বরে যাওয়ার জন্য মহব্বত জাগে না, নবীর রওজা দেখার জন্য যার অন্তরের মধ্যে মহব্বত জাগে না, ওই বান্দার মধ্যে কি আল্লাহর ভয় আছে? কথা কোন আছে? আজানের আওয়াজ শুনলে যেই বান্দা পাগল, বুঝে নিতে হয় ওই বান্দার অন্তরের মধ্যে আছে কার ভয়? আল্লাহর ভয়। মসজিদের পাশে তোমার বাড়ি, তুমি মসজিদের আজান শুনতে পাও, ঘরের মধ্যে ঘুমাও, মসজিদে যাও না। মসজিদের পাশে বাজার, যেই বাজারের মধ্যে ক্যারাম খেলো আর দোকানদারি করো, ওই হালতে মুয়াজ্জিন আজান দেয়, তুমি মসজিদে যাও না। এ ভাই, আমি আপনার কানে কথাগুলো পৌঁছাইতে চাই। নিজের ঘরের মধ্য থেকে যেই ঈমান আজান শোনার পর আপনারা মসজিদে নিতে পারে না, যেই দোকানের মধ্যে থেকে মুয়াজ্জিনের আজান শোনার পর আপনার ঈমান আপনাকে আল্লাহর ঘরে নিতে পারে না, আপনি বিশ্বাস করেন ওই ঈমান আপনি যখন কবরে যাবেন, ওই কবর থেকে আপনাকে জান্নাতেও নিতে পারবে না, আপনার জান্নাতেও নিতে পারবে না। এ কারণে আজান শোনার পর কোন মানুষের আকল যদি বলে
আল্লাহর আজান হয়ে গেছে, আমার এখন মসজিদে যাওয়া দরকার, আমার জায়গা হলো মসজিদ, আমার জায়গা হলো আল্লাহর কুদরতের পা, তখন সে যেন বুঝে নেয় যে তার ঈমান তারে মসজিদে না, তার ঈমান তারে জান্নাতে নিয়ে যাবে। আর যদি আজান শোনার পর আপনার ঈমান আপনারে মসজিদে নিতে না পারে, দোকানদারি করতেছেন, হঠাৎ করে দোকানদারি করতে করতে পেশাব লাগে না, কথা কন, পায়খানা লাগে না, বাথরুম লাগে না, তো তখন তো আপনি দোকান ওই অবস্থায় রেখে পেশাব করতে দৌড়ান, বাথরুম করতে দৌড়ান। 10 মিনিট বাথরুম করার সময় যদি দোকানদারি করা অবস্থায় বের হয়, তাহলে 5 মিনিট নামাজ পড়ার জন্য বের হয় না কেন? ভেতরে কি নাই? কথা বল, কি নাই? ঈমানও নাই, আল্লাহর ভয়ও নাই। নবীজি বলেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিকি আস-সালাত। কোন মানুষ জমিনের মধ্যে যদি মুসলমান আর মুশরিকের পার্থক্য দেখতে চায়, সে যেন মসজিদের সামনে দাঁড়ায়, সে যেন বাজারের সামনে দাঁড়ায়। আজানের আওয়াজ শুনলে যারা মসজিদে যায়, নবী বলেন এরা মুমিন। আর আজানের আওয়াজ শোনার পরেও কুকুরের মতো রাস্তায় যারা ঘুরে, দোকানের মধ্যে ঘুরে, এদেরকে মুমিন মনে করো না, এদের সাদৃশ্যতা তো মুশরিকের মতো। আমার কথা না, নবীজির কথা। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল মুশরিক আস-সালাত। নামাজ মুমিন আর মুশরিকের মধ্যে পার্থক্য তৈরিকারী। কোন বান্দা যদি নামাজ না পড়ে, তাহলে সে মুশরিকের সাদৃশ্য ধারণ করে। এ কারণে এই যে মসজিদ, এত সুন্দর মসজিদ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এখন টাইলস হবে, এরপরে কিছুদিন পরে আরো চাকচিক্যতা হবে। কি হবে টাইলস করে, কি হবে চাকচিক্যতা করে, যদি সেজদা দেওয়ার মানুষ না থাকে? কথা কোন ঠিক না বেঠি? আগের জামানাতে খেজুরের পাতার ছাউনির মসজিদ ছিল, মানুষ নামাজের সেজদা দিলে কখনো কখনো কপালের মধ্যে কাদা লাগতো, সেজদা দেওয়ার জায়গা ভালো ছিল না, কিন্তু নামাজই ভালো ছিল। এ কারণে তাদের সেজদায় জমিন কাঁপতো। আর এখন মসজিদগুলো উন্নত হয়েছে, কিন্তু ইবাদতকারীদের অবস্থা খারাপ হয়ে গেছে। এ কারণে মসজিদটা আর ভালো লাগে না। কথা কোন ঠিক না বেঠিক? আবার এই মুসলমানের অবস্থাটা এমন, এই মসজিদের কাজ করা দরকার, টাইলস লাগাবে, আরো অনেক কাজ করা দরকার। 2 লক্ষ কত হাজারের কথা শুনলাম মসজিদের বাকি ঋণ হয়ে আছে। এই মসজিদের ঋণ পরিশোধ করার লোক এখানে আছে, কিন্তু তারা সাড়া দিচ্ছে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মুয়াজ্জিনের